চকরিয়া উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করেছেন। গত 26শে আগস্ট 2025 ইংরেজি রোজ মঙ্গলবার রাত আনুমানিক 8টা 30 মিনিটের সময় এই ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ এনামুল হক এনাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম মুবারক আলী। তাদের নেতৃত্বে চকরিয়া উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থায়ী নেতাকর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণার পরপরই পৌরসভা বিএনপির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় চকরিয়া পৌরসভা বিএনপির পক্ষ থেকে প্রথমেই ফুলের শুভেচ্ছা জানান আলহাজ নুরুল ইসলাম হায়দার, সভাপতি বিএনপি চকরিয়া পৌরসভা, এম আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বিএনপি চকরিয়া পৌরসভা সহ এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিনন্দন জানাই নুরুল ইসলাম হায়দার কক্সবাজার জেলার 7 বছরের শ্রেষ্ঠ সন্তান। কিছুক্ষণ আমরা যার হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাজপথে আন্দোলন এবং সংগ্রাম করেছি। দীর্ঘ 16টি বছর আমরা যাকে রাজপথে পেয়েছি, চকরিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সফল সভাপতি, সাবেক আহ্বায়ক, বর্তমান কমিটির যিনি সম্মানিত সভাপতি হিসেবে গতকাল ঘোষিত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। একজন দক্ষ সংগঠক, একজন দক্ষ রাজনীতিবিদকে আমরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং চকরিয়া পৌরসভা বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় নেতার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনাদেরকে জানাতে চাই, আগামী দিনে চকরিয়ার রাজপথে আমরা বিগত 16 বছর যেভাবে আমরা এনাম সাহেবকে রাজপথে পেয়েছিলাম, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে আমাদের যত কর্মসূচি আসবে, আমরা এনাম সাহেবকে সামনে দিয়ে আমরা সকল কর্মসূচি আমরা সফল করতে চাই। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই, এনাম সাহেবের নেতৃত্বে অতীতে যেমনি চকরিয়া উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ঐক্যবদ্ধ ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমরা চকরিয়া পৌরসভা বিএনপি, চকরিয়া উপজেলা বিএনপি আমরা দানব শিশুর পক্ষে আমরা প্রতিটি ঘরে ঘরে আমরা এখন থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করি, চকরিয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এনামুল হক সাহেবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করুক। উনি অত্যন্ত একজন সংগঠক। ওনার নেতৃত্বে বিগত দিনে যে সমস্ত নির্বাচনের কার্যক্রম হয়েছে, প্রতিটি নির্বাচনের কার্যক্রমে আমরা সফলতা পেয়েছি ইনশাআল্লাহ। আগামীতেও আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ। আমরা এনাম সাহেবকে সামনে দিয়ে আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই। সংগঠনকে শক্তিশালী করে আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতার হাতকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা লক্ষ লক্ষ ভোটে দানব শিশুর বিজয় নিশ্চিত করতে চাই। আমার সহযোদ্ধারা আর তাদের মধ্যে অন্যতম চকরিয়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক মেয়র আমার ছোট ভাই নুরুল ইসলাম হায়দার, উপস্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম সহ অনেক অনেক নেতৃবৃন্দ, আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ। আমি ছায়া চাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে এই সভাপতি পদে নির্বাচিত করেছেন, ওনাকে। আমি আজকে 70 ঊর্ধ্ব 80-র নিচে বয়স, সভাপতি হওয়ার উপযুক্ত আমি নই বোধহয়। তবু তিনি কেন দয়া করে আমাকে সভাপতি করেছেন আমি জানি না। উনি আশা করেছেন যে আমাদের নেতৃত্বে আমি নুরুল ইসলাম হায়দার, আব্দুর রহিম,
বা মোবারক আলী আমাদের নেতৃত্বে তিনি হয়তো চকরিয়াতে একটা ভালো ফল আশা করেন বলেই উনি আমাদেরকে নির্বাচিত করে রেখেছেন। আমরা চেষ্টা করব ওনার দেওয়া গুরু দায়িত্ব ইমানদারির সাথে পালন করার জন্য। আমরা আপনাদের সুখে দুঃখে আপনাদের কাছে আছি, কাছে থাকব। আমরা যদি নির্বাচন আসে, সালাউদ্দিন সাহেব নির্বাচন করুক অথবা ওনার সহধর্মিনী হাসিনা আহমদ নির্বাচন করুক, আমরা ঐক্যবদ্ধভাবে অনেক অনেক বেশি ভোটের ব্যবধানে আমরা তাদেরকে জয়যুক্ত করব। সর্বশেষ কথা, নুর ইসলাম হায়দার, রহিম এদের মতো সহযোদ্ধা যদি আমার পাশে থাকে, আমি 80 বছর বয়সেও অজেয়কে ইনশাল্লাহ জয় করতে পারব। আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।